আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আলোচনা করছিলাম চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটা। বাক্যটা পড়ি। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। আর প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে করি? যদি বাক্যের ভেতরে আগে থেকেই সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্বটাকে আমরা বাক্যের প্রথমে নিয়ে যাই। তাহলে এখানে ইজ আছে, তাহলে আমরা করব কি? ইজন্ট করব, অর্থাৎ বাক্যটা হাবোধক। তাই আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব। ইজ আছে তাই আমরা বাক্যের শুরুতে ইজন্ট নিয়ে নিলাম। এরপর আমরা লিখব সাবজেক্ট ক্রিকেট, ইজন্ট ক্রিকেট। তো ক্রিকেট লেখার সময় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবে, ক্রিকেটের সিটা কিন্তু ছোট হাতে দিতে হবে। ইজ অন ক্রিকেট, তারপর বাকি অংশ এ ভেরি এক্সাইটিং গেম। ইজ অন ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম। তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে। আচ্ছা, এরপরে বলছে পিপল এনজয় দিস গেম। প্যাসিভ ভয়েস করতে অ্যাক্টিভ ভয়েসের বাক্য। পিপল মানুষজন, এনজয় উপভোগ করে, তাহলে এটা হলো ভার্ব। ভার্বের শুরুতে যেটা আছে সেটা হলো সাবজেক্ট, আর পরে যেটা আছে সেটা হলো অবজেক্ট। পিপল এনজয় দিস গেম, মানুষজন এই খেলাটাকে কি করে? এনজয় করে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। কেন? কারণ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করি? প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাই। তাহলে অবজেক্ট দিস গেমটাকে আমরা বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে লিখে ফেলি দিস গেম, তখন টিটা বড় হাতের দিতে হবে, দিস গেম। এরপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা সাহায্যকারী ভার্ব নেব অ্যামিজার, তাহলে দিস গেমের সাথে হবে কি? ইজ। এরপরে কি? এরপরে যে মূল ভার্ব রয়েছে সেটার বি3 ফর্মটা ব্যবহার করব। তাহলে এনজয়ের বি3 ফর্ম হলো এনজয়েড। দিস গেম ইজ এনজয়েড। তারপরে একটা প্রিপোজিশন বাই যোগ করব। তারপরে যেটা করব সর্বশেষ, যেটা সাবজেক্ট রয়েছে পজিশনে সেটা এখন হয়ে যাবে কি? অবজেক্ট পজিশনে চলে যাবে, তখন পিটা ছোট হাতের পি ব্যবহার হবে এবং শেষে ফুল স্টপ আমরা ব্যবহার করব। দিস গেম ইজ এনজয়েড। তাহলে দেখো এইখানে পেছন থেকে দিস গেমটা সাবজেক্ট হিসেবে দিস গেম হয়ে গেল, এনজয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই হয়ে গেল ইজ এনজয়েড। আর তারপরে এই যে পিপল সেটা বাই যোগ করে শেষে চলে গেল পিপল। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে 5টা নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়মটা বলে দিই, যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপরে টেন্স অনুসারে বি ভার্ব, তারপরে মূল ভার্বের বি3, তারপরে বাই, এবং সর্বশেষ যেটা সাবজেক্ট রয়েছে সেটাকে অবজেক্ট পজিশনে বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর ইট ইজ এ ভেরি কস্টলি গেম, এটা খুব দামি খেলা। নেগেটিভ করব, তাহলে বলবো এটা সস্তা খেলা নয়। অর্থাৎ আমাদের যে বাক্যটা বলা আছে সেটা হলো এটা খুব দামি খেলা। তাহলে নেগেটিভটা কিভাবে বলবো? নেগেটিভটা কি এভাবে বলবো যে এটা দামি খেলা নয়? তাহলে তো আমি বাক্যের অর্থটাকে পরিবর্তন করে দিলাম। আমাকে বাক্যের অর্থ ঠিক রাখতে হবে। তাহলে আমি বলবো এটা, যেহেতু এই বাক্যটার বাংলাটা হলো এটা দামি, এটা খুব দামি খেলা, তাহলে আমি নেগেটিভ করার সময় বলবো এটা সস্তা খেলা নয়। তাহলে আমি যেটা করব সেটা হলো ইট ইজ, ইট ইজটাকে আমরা এখানে নিয়ে আসলাম ইট ইজ, তারপর একটা নট যুক্ত করব ইট ইজ নট। তারপরে এই যে কস্টলি, এই কস্টলি এখানে আমরা কস্টলির বিপরীত শব্দ, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবে, কস্টলির বিপরীত শব্দটা আমরা এখানে লিখব। কস্টলির বিপরীত, কস্টলি মানে দামি, আর এটার বিপরীত শব্দ হলো সস্তা, CHEAP, চিপ। আচ্ছা, তো যেহেতু আমরা কস্টলির পরে যে গেম সেই গেম শব্দটাও বসিয়ে দিই এখানে। কস্টলি গেম দামি খেলাকে আমরা বললাম সস্তা খেলা। আর এই যে ভেরির পরিবর্তে বাক্যের শেষে আমরা
এখানে কস্টলি গেম, দামি খেলা, আমরা বললাম চিপ গেম, সস্তা খেলা। আর এই যে ভেরি দেখতেছো, এই ভেরির পরিবর্তে বাক্যের শেষে আমরা এটল ব্যবহার করব। আর আরেকটা কথা আছে, সেটা হলো আমরা যে আর্টিকেলটা একটু খেয়াল করি, ভেরি তো বাক্যের শেষে চলে গেলে এটল, তাহলে এখানে যে সি, এই সিটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে এ বসছে, যেহেতু কস্টলি এটার বিপরীত শব্দ চিপ হয়ে গেছে, তাহলে আমরা এখানে নির্দ্বিধায় সেই এ আর্টিকেলটাকে বসাতে পারি। যদি এমন হইতো যে এই কস্টলির বিপরীত শব্দ একটা ভার দিয়ে শুরু হইতো, তাহলে কিন্তু এটা হইতো না, তখন হয়ে যেত এন। আচ্ছা, ইট ইজ নট এ চিপ গেম এট অল, এটা আদৌ সস্তা খেলা নয়। ডি নম্বর বাক্য বলছে যে নোবডি ডিসলাইকস ইট, কেউ এটাকে কি করে না, অপছন্দ করে না, তার মানে সবাই এটাকে পছন্দ করে। অ্যাফার্মেটিভ বাক্য মানে হ্যাঁবোধক বাক্য। তাহলে আমরা যেটা করব সেটা হলো নোবডির জায়গায় আমরা বলবো এভরিবডি, এভরিবডি। আর ডিসলাইকের জায়গায় আমরা বলবো লাইকস, এভরিবডি লাইকস ইট, প্রত্যেকে এটা পছন্দ করে। অর্থাৎ তোমাকে বাক্যের অর্থটা ঠিক রাখতে হবে। নোবডি ডিসলাইকস ইট, কেউ এটা অপছন্দ করে না, আর তুমি বলবা প্রত্যেকে এটা পছন্দ করে। পরিবর্তনের ব্যাপারটা খেয়াল রাখো, নোবডি এভরিবডি হয়ে গেল, ডিসলাইকস লাইকস হয়ে গেল, আর বাকি অংশ যা আছে তাই। এরপর আই উইশ আই কুড প্লে ইট, আমি আশা করি বা আমার ইচ্ছা জাগে যে আমি যদি এটা খেলতে পারতাম। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে, আর তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি করতে বলে আর অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে যদি আই উইশ কথাটা লেখা থাকে, সেই আই উইশটাকে উঠিয়ে দিয়ে আমরা লিখব ইফ। ইফ আই উইশ যেই অংশটা, সেই অংশটাকে উঠিয়ে দিয়ে আমরা কি লিখব, আমরা লিখব ইফ। আবার একই কথা, যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ থাকে তখন ইফ যুক্ত ইফটাকে উঠিয়ে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ করব। তাহলে আই উইশ থাকলে ইফ, ইফ থাকলে আই উইশ, তারপরে বাকি পুরোটা দেখে দেখে লেখা। ইফ আই কুড প্লে ইট, এবং যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স সেহেতু আমরা কি করব, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা চলে যাই সিলেট বোর্ড 2019। সিলেট বোর্ড 2019-এর প্রথম বাক্য, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ ইজ হলো অ্যান ইম্পর্ট্যান্ট টাস্ক, একটা গুরুত্বপূর্ণ কাজ। টাস্ক মানে কাজ। আচ্ছা, তারপর নেগেটিভ সেন্টেন্স করতে বলছে। তো আমরা এখানে যে কাজটা করব, বাক্যের অর্থটাকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করব, অর্থ ঠিক থাকবে। বৃক্ষরোপণ হলো একটা গুরুত্বপূর্ণ টাস্ক, আমরা এটাকে নেগেটিভ করতে গেলে বলবো বৃক্ষরোপণ গুরুত্বহীন কাজ নয়, তার মানে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে ট্রি প্লান্টেশন ইজ পর্যন্ত লিখে ফেলি, যা আছে তাই, ট্রি প্লান্টেশন ইজ, তারপরে নট যুক্ত করব বি ভার্বের পরে। হ্যাঁ, আচ্ছা, এইবার গুরুত্বপূর্ণ কথাটা হলো, দেখো ইম্পর্টেন্ট, ভালোভাবে লক্ষ্য করো, ইম্পর্টেন্ট যে শব্দটা, সেই শব্দটার এই যে আই, এই আইটা হলো ভাওয়েল। আইটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, খুব ভালো করে লক্ষ্য করো। এখন ইম্পর্টেন্ট শব্দটা যেহেতু এটার বিপরীত শব্দ হিসেবে আনইম্পর্টেন্ট, ইউএন, আনইম্পর্টেন্ট হলো, সেই হেতু আমরা যেহেতু সরিয়া, এখানে সরিয়া, তাহলে সরিয়া কি, সরিয়া একটা ভাওয়েল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভাওয়েলের পূর্বে যেমন এন বসছে, তাহলে এই ভাওয়েলের পূর্বেও কি বসবে, এন বসবে। যদি কনসোনেন্ট হয়ে যেত তাহলে কিন্তু আবার এ হইতো। এই ব্যাপারগুলো তোমরা কিন্তু একটু শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে। আর টাস্ক যা আছে তাই। ফুল স্টপ। বি নাম্বার, ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, এটা কঠিন কাজ
নয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, প্রশ্নবোধক বাক্য করব, তাহলে বাক্যের ভিতরে যেহেতু ইজ নট রয়েছে, হ্যাঁ, আমরা এই ইজ নটটাকে আমরা করে দেব কি শুধু ইজ, শুধু ইজ, ইজ নটটাকে আমরা শুধু করে দেব ইজ। কারণ বাক্যের ভিতরে নাবোধক শব্দ থাকলে উত্তরে কিন্তু নাবোধক শব্দ আসবে না, আর বাক্যের ভিতরে যদি নাবোধক শব্দ থেকে যায় তাহলে এখানে আসবে না, আর এখানে যদি না থাকে তাহলে উত্তরের মধ্যে আসবে। এরপরে সাবজেক্ট ইট ব্যবহার করব, ইজ ইট, ইজ ইট। তারপরে বাকি অংশ এ ডিফিকাল্ট টাস্ক। প্রশ্নবোধক চিহ্ন। সি নাম্বার বাক্য, পিপল ক্যান নট বাট। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হলো ক্যান নট বাটের ব্যবহার। দুইটা বিষয় তোমাদের কাছে স্পষ্ট, সেটা হলো ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, এই দুইটা শব্দ। ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প থাকলে কিন্তু আমরা মাস্ট বসাই, আবার মাস্ট থাকলে ক্যান নট বাট ক্যান নট হেল্প বসাই। তাহলে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, তাহলে সাবজেক্ট আমরা লিখব পিপল, এই যে ক্যান নট বাট, সেই ক্যান নট বাটের স্থানে আমরা বসাবো মাস্ট। পিপল মাস্ট, মানুষ অবশ্যই, প্লান্ট ট্রিজ ফর দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য কি করবে, বৃক্ষরোপণ করবে বা করা উচিত। তাহলে ক্যান নট বাট মাস্ট হয়ে গেল, ক্যান নট বাট কি হলো, মাস্ট হলো। পিপল মাস্ট প্লান্ট ট্রিজ ফর দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য মানুষ বৃক্ষরোপণ অবশ্যই করবে। ডি নাম্বার, অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইজ প্লেড বাই ট্রিজ, গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাক্টিভ ভয়েস করব, তার মানে বাক্যটা প্যাসিভ রয়েছে, তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যেমন আমাদের করা শিখতে হয়, ঠিক তেমনইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভটাও শিখতে হবে। তো প্রথমে আমরা কয়েকটা বিষয় ফাইন্ড আউট করি। অ্যান ইম্পর্ট্যান্ট রুল, এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তারপরে ইজ প্লেড, এটা হলো, এখানে দুইটা বিষয় জড়িত, সেই দুইটা বিষয়ের একটা হলো ইজ হলো বি ভার্ব আর প্লেড হলো বি3, মূল ভার্বের বি3। তারপরে একটা প্রিপজিশন থাকে বাই, আর সর্বশেষ আমাদের রয়েছে সাবজেক্ট। তার সাবজেক্টটা পেছনের দিকে রয়েছে ট্রিজ। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস করার জন্য প্যাসিভ ভয়েসের অবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পজিশনে নিয়ে যাই। তাহলে এটা টিটা বড় হাতের হয়ে যাবে, ট্রিজ। এরপরে দেখো ইজ প্লেড, তার মানে কি, ইজ কখন আসে, এম ইজ আর কখন আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে এখন আমাদের যে উত্তর বাক্যটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে মূল ভার্ব বসাতে হবে। তাহলে প্লেডের মূল ভার্ব হলো প্লে, ট্রিজ প্লে। এরপরে যেটা সাবজেক্টে রয়েছে সেটাকে আমরা অবজেক্ট পজিশনে বসিয়ে দেব, এটা ছোট হাতের হয়ে যাবে এবং শেষে ফুল স্টপ। ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই নাম্বার, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, গাছ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে, আর বাক্যের ভিতরে কি নেই, কোনো আর্টিকেল এ অথবা এন নাই। যদি বাক্যের ভিতরে আর্টিকেল এ অথবা এন না থাকে এবং বাক্যটা এক্সক্লেমেটরি করতে বলে, তাহলে যেটা করবে সেটা হলো হাউ দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে, হাউ। তারপরে ভেরি বা গ্রেটের পরের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা রয়েছে সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে তুমি নিয়ে আসবে। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা হলো ইম্পর্ট্যান্ট, হাউ ইম্পর্ট্যান্ট, হাউ ইম্পর্ট্যান্ট। এরপর সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে আসবে, ট্রিজ আর, হাউ ইম্পর্ট্যান্ট ট্রিজ আর, টিটা ছোট হাতের হবে, আর বাড়তি যে অংশটুকু সেই অংশটুকু আমরা নিয়ে আসব। এবং যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে, তাহলে আশ্চর্যবোধক চিহ্নটা বসিয়ে ফেলব। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি আর্টিকেল এ অথবা এন না থাকে,
তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? হাউ দিয়ে শুরু করব। তারপরে ভেরি, হ্যাঁ, লক্ষণীয় আরেকটা বিষয় হলো এই ভেরি বা গ্রেট কি হবে না, আসবে না। হ্যাঁ, এই ভেরি বা গ্রেট শব্দটা আসবে না। কেন আসবে না? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেরি বা গ্রেট এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে বাক্যে বসে না। ভেরি বা গ্রেটের পরে যে ইম্পর্টেন্ট শব্দটা, সেই ইম্পর্টেন্ট শব্দটাকে বসানো হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা, তারপরে সাবজেক্ট এবং ভার্ব একসাথে, আর বাড়তি অংশ ইন আওয়ার লাইফ। আর সর্বশেষ এক্সক্লেমেশন মার্কটা কিন্তু বসাতে তোমরা ভুল করবে না। এরপর 9 নম্বর বাক্যে 9 নম্বরে রয়েছে বরিশাল বোর্ড 2019, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট খুবই উত্তেজনাপূর্ণ একটা খেলা। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। একটু আগেই তোমাদের বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি আর্টিকেল এ অথবা এন থাকে তাহলে কিন্তু তোমাকে প্রশ্ন যদি না থাকে, যেমন এই যে দেখো এই বাক্যটার মধ্যে আর্টিকেল এ অথবা এন নাই কিন্তু এক্সক্লেমেটরি করতে বলছে, তাহলে হাউ দিয়ে শুরু করলা। আর এই বাক্যটাতে, এই অ্যাসার্টিভ বাক্যটাতে আর্টিকেল এ অথবা এন আছে, এক্সক্লেমেটরি করতে বলছে, কিন্তু তুমি হোয়াট দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? হোয়াট দিয়ে শুরু করবে, হোয়াট। তারপরে ভেরি বা গ্রেট তো বসে না, যেটা একটু আগেই তোমাদের সাথে আমি বললাম যে এই যে ভেরি বা গ্রেট এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে সেই ভেরি বা গ্রেট বসে না। তাহলে এই ভেরি বা গ্রেটটা বাদ, এরপরে যেই এক্সাইটিং গেম, সেই এক্সাইটিং গেমটা আমরা লিখব। তবে তার আগে একটু চিন্তা করি, যেহেতু ভেরি বা গ্রেট আমাদের এই উত্তরে বসবে না, তাহলে এ এক্সাইটিং, তাহলে এখন আমি কি এক্সাইটিং এর আগে কি এ বসাতে পারবো? পারবো না। এক্সাইটিং এর ই, এটা ভাওয়াল সাউন্ড, আর ভাওয়াল সাউন্ডের পূর্বে আমরা আর্টিকেল এ বসাতে পারি না, বসাতে হবে এন। তাহলে আমরা লিখব হোয়াট অ্যান এক্সাইটিং গেম, হোয়াট অ্যান এক্সাইটিং গেম। আর সাবজেক্ট এবং ভার্বটা সবার শেষে নিয়ে যাব। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, ক্রিকেটের সিটা ছোট হাতের হয়ে যাবে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভেরির ভি, হ্যাঁ, এই যে ভি দেখতেছো, এই ভি হলো কনসোনেন্ট, কনসোনেন্টের সাউন্ডের আগে এ বসে, কিন্তু যখন আমার ই ভাওয়েল সাউন্ড, ই কি সাউন্ড? ই হলো ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েল সাউন্ডের আগে কি বসবে? এন বসবে। কনসোনেন্ট সাউন্ডের আগে, এই যে কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, আর ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। এই ভুলটা কিন্তু অনেকেই করে, বাক্যের ভিতরে এ আছে বলে তারা এ বসিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক ভুল, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে বি নম্বর বাক্যতে বলছে পিপল অফ অল এজেস, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। তারপরে লাইক, এটা ভার্ব। আর দিস গেম, এই খেলাটা, এটা হলো অবজেক্ট। এটা কি? এটা হলো অবজেক্ট। আচ্ছা, প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের এই অবজেক্ট পজিশনে যেটা আছে সেটাকেই প্রথমে সাবজেক্টে নিয়ে যেতে হবে। দিস গেম, এই খেলাটি। তারপরে টেন্স অনুসারে বি ভার্ব। তাহলে দেখো এই যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট লেখার পরে তোমাকে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব এম ইজ আর, তাহলে দিস গেমের সাথে আমরা বসাবো ইজ, দিস গেম ইজ। তারপরে এই যে লাইক, এই লাইকের বি থ্রি ফর্মটাকে বসিয়ে দেব, লাইকড। তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে এই যে পিপল অফ অল এজেস যেটা সাবজেক্ট পজিশনে রয়েছে সেটাকে এখন অবজেক্ট পজিশনে দিয়ে দিব, এটাকে আমরা ছোট হাতের করে দেব। লাইকড বাই পিপল অফ অল এজেস, দিস গেম ইজ লাইকড বাই পিপল অফ অল এজেস। তারপরে সি নম্বর বাক্যতে বলা আছে ইট ইজ এ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের একটা খুবই জনপ্রিয় খেলা। তাহলে আমরা নেগেটিভ করার সময় একটা টেকনিক অবলম্বন করব, আমরা বলবো এটা আমাদের দেশের
একটা অজনপ্রিয় খেলা নয়। তাহলে আমাদের সেটা সহজ হয়ে যাবে যে ইট ইজ, লিখে ফেললাম ইট ইজ, তারপরে ভেরির পরিবর্তে বাক্যের শেষেও তুমি এটল লিখতে পারো, অথবা এখানেও লিখে ফেলতে পারো এটল, ইট ইজ এটল। তারপরে আমরা এই যে পপুলার, এই পপুলার শব্দটার বিপরীত শব্দ বসাবো আনপপুলার, আনপপুলার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, ভেরির আগে ভেরি ভি, এটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসছে, কি বসছে, এ বসছে। এখন যেহেতু আমরা ভেরির পরিবর্তে এখানে অ্যাটল ব্যবহার করেই ফেলছি, তাহলে আমাদের এই যে পপুলার শব্দটা যেহেতু আনপপুলার হয়ে গেছে, সরিয়া, সরিয়া একটা ভাওয়াল মানে স্বরবর্ণ, স্বরবর্ণের আগে আমরা কি এ বসাবো না, আমরা কি বসাবো, আমরা এন বসাবো। এই ব্যাপারটা একটু খেয়াল করো। আনপপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। পরের অংশে কোনো ঝামেলা নেই, সেটা যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। এখন কোনো স্টুডেন্ট যদি ভেরির পরিবর্তে যে এই যে অ্যাটলটা যে বসলো, অ্যাটলটা যদি বাক্যের শেষে বসাতে চাও তাহলেও তারটা সঠিক হবে। আমাদের অনেকের আসলে এটা মনে থাকে না যে ভেরির পরিবর্তে বাক্যের শেষে অ্যাটল বসাতে হবে, তাই আমরা যেটা করি যে ভেরির পরিবর্তে বাক্যের যে অ্যাটলটা, সেই অ্যাটলটাকে কিন্তু আমরা সাথে সাথে এখানে বসিয়ে দেই। আর আরেকটা বিষয় হলো এ পপুলার, এটা হয়ে গেল এন আনপপুলার। লক্ষণীয় বিষয় হলো যখন এ বসছে তখন কিন্তু ভি, ভি হলো একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে খেয়াল করো যে কনসোনেন্ট সাউন্ডের আগে স্বভাবতই এ বসবে, কিন্তু যখন এটা আমরা ভাওয়েল সাউন্ড করে ফেলি তখন সেটা হয়ে যাবে কি এন। বিষয়টা হলো এরকম যে পপুলার, আবার তুমি এভাবে চিন্তা করতে পারো, পপুলারের পি হলো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে এ বসছে। আর পপুলার যখন আনপপুলার হয়ে গেছে সরিয়া, তখন সেটা ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে, এই যে ইউটা ভাওয়েল হওয়ার কারণে ইউটা, ইউ কিন্তু ব্যাপারটা এরকম না, পুরো শব্দটা হলো আনপপুলার সরিয়া, তাহলে এটা হবে এন। ডি নাম্বার বাক্যটা বলছে হাউ এনজয়েবল দিস গেম ইজ। এখন আমাদের এই বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাবো একদম শেষের দিকে, তাহলে নিয়ে আসি তাদেরকে। দিস গেম, দ্য গেম ইজ, টিটা বড় হাতের হবে, দ্য গেম ইজ। তারপরে আমরা যেটা করবো সেটা হলো, যেহেতু এই বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে ভেরি বা গ্রেট ব্যবহার করতে হয়, তাহলে আমরা লিখবো ভেরি। এখন তোমরা বলবা যে স্যার ভেরি কেন, গ্রেট কেন না? হ্যাঁ, খেয়াল করে দেখো এখানে এনজয়েবল, এনজয়েবল কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি ব্যবহার করতে হয়, আর যদি নাউন থাকে তাহলে গ্রেট ব্যবহার করতে হয়। তাহলে এখন আমরা সেই এনজয়েবল শব্দটাকে এখানে বসিয়ে দেব। দিস গেম, দ্য গেম ইজ ভেরি এনজয়েবল, দ্য গেম ইজ ভেরি এনজয়েবল। এরপরে এভরিবডি নোজ দিস, প্রত্যেকে এটা জানে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তো তোমরা জানো যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে এবং তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে সেই জায়গাটাতে আমাদেরকে বসাতে হয় হু। তারপরে হু বসাতে হয়, তারপরে টেন্স অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট। তো এভরিবডি নোজ দিস, প্রত্যেকেই এটা জানে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে দেখো ভার্বের সাথে এস যুক্ত করা আছে, তাহলে আমরা এটা ডাজ নট ব্যবহার করব, হু ডাজ নট, হু ডাজ নট, তারপর মূল ভার্ব নো, হু ডাজ নট নো দিস, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, হু ডাজ নট নো দিস, কে এটা জানে না, তার মানে কি প্রত্যেকেই এটা জানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 19 সালের কোশ্চেনগুলো শেষ করলাম। এরপর আমরা 2018 সালের কোশ্চেনগুলো শেষ করব। আর এর ভিতরে তোমরা সাথে সাথে কি করবে যে তোমরা রাইটিং সাইট, অর্থাৎ
যেগুলো তোমাদের মুখস্থ লিখতে হবে, সেই পার্টগুলো কিন্তু তোমরা খুব দ্রুত শিখে নেবে এবং তোমরা সেগুলো সিলেবাস অনুসারেই পড়বে। তো খুঁজতে গিয়ে তোমরা যদি বিপদে পড়ো, মানে খুঁজে না পাও, তখন আমাকে বলবে যে স্যার এই প্যারাগ্রাফটা বা এই লেটারটা আমি খুঁজে পাচ্ছি না, আমাকে খুঁজে দিন, তখন আমি সেটা তোমাদের ব্যবস্থা করে দেব। এর ভেতরে গ্রামারগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসটা তোমরা কন্টিনিউ চালিয়ে যাবে এবং তোমরা উত্তরগুলো লেখার সময় যদি বুঝতে অসুবিধা হয় যে আমি এই জায়গাটা বুঝি নাই, তখন স্যারকে আবারও তোমরা কোশ্চেন করবে। আশা করি তোমরা প্র্যাকটিস কন্টিনিউ করবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।